আমার পাটা ভেঙেই যেত। আমি হাই বন্ধুরা, আমি কাকন। আজকে হচ্ছে ডে 3। আজকেই এইখানে লাস্ট দিন, তাই জন্য সকাল সকাল চলে এসেছি রিল বানাতে। দুদিন ধরে এত বৃষ্টি হয়েছে, ঠিক করে রিল বানানোই হয়নি। আজকের সমুদ্রটা দেখো কত সুন্দর লাগছে, আর সকাল সকাল এসেছি বলে সমুদ্রটা অনেক ফাঁকা আছে। এখন আমি দৌড়ে দৌড়ে নেমে পড়েছি সমুদ্রে। আমার এত ভালো ফিল হচ্ছে। আর সমুদ্রের ঢেউগুলো দেখছো কত বড় বড়। রিল ভিডিওগুলো তোমরা শর্টসে বা রিলে গিয়ে দেখতে পাবে। এখন রোদ উঠেছে, তাই ড্রেস চেঞ্জ করে আবার চলে এসেছি ভিডিও বানাতে। কাকুলির ভিডিওগুলো বানিয়ে দিচ্ছিলাম, আর তার মধ্যে একটা বড় ঢেউ এসে, একটা বড় পাথর এসে আমার পায়ে লাগলো। কোনোভাবে আমি পাটা সরিয়েছি, না তো আমার পাটাই ভেঙে যেত। এইখানে দেখো বাচ্চাগুলো বালি দিয়ে কিছু একটা বানাবার চেষ্টা করছে। এই দিনটা তো আর ফিরে পাবো না, তাই চলো এই লাগা পা নিয়েই ভিডিও বানানো যাক। ফেরার সময় দেখো কত সুন্দর নীল আকাশ হয়ে গেছে, আর রোদও উঠেছে। এখন আমরা চলে এসেছি খেতে। আজকের সকালের খাবারে আছে রাধা বল্লবী আর চানা মশলা। এখন আমি চলে এসেছি একটা ওষুধের দোকানে। ড্রেসিং তো করতেই হবে, তাই কি নেব এখন আমি ভাবছি। পায়ে তো খুবই লেগেছে, আর তার উপরে নোনা জল লেগেছে আর বালিও লেগেছে, তাই ভাবলাম একটা টিটি নেওয়া যাক। আর এই যে এইগুলো ড্রেসিং করার জন্য নিলাম। আমার তো এই ইনজেকশন নিয়ে নিয়ে অভ্যাস হয়েই গেছে, তাই ভয় লাগে আবার ভয় লাগে না। কালকে আবার সাইট সিনে যাব, কি হবে আমি জানি না। এই পা নিয়ে যে কি করব। আমার কোথাও গেলে কিছু না কিছু হবেই হবে। আগে তো দেখেইছিলে পুজোয় পুরো হাতটা গেছিল, এখন পাটা গেছে। আমার পাটা ভেঙেই যেত। আমি জানি না কোথা দিয়ে একটা পাথর এসে পুরো দিল। তাও পাটা আমি সরিয়ে নিয়েছি, একটুখানি সরিয়ে নিয়েছি বলে অল্পের ওপর দিয়ে গেল, না তো আমার পাটাই ভেঙে যেত আজকে। আর এই এখন ওষুধপত্র নিয়ে ঘরে এলাম। এবার আমি ড্রেসিং করতে বসে পড়েছি। ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে এখন চলে এসেছি দুপুরের খাবার খেতে। শুরুতেই দিয়ে দিয়েছে মাছের মুড়ো দিয়ে ডাল আর উচ্ছে আলু ভাজা। এবার দিয়ে গেল ঝিঙে আলু পোস্ত। সব একসাথে খাওয়া যাক। আমার শুধু উচ্ছে ভাজা দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু উচ্ছে আলু ভাজা ভালো লাগে না। আজকে আবার মটন হয়েছে। মটন আমি এমনিতেই কম খাই, এবার 2 দিন পর পর। বাকি ভাতটা মটন দিয়ে খেয়ে ফেলি। এবার মটনটা খাওয়া যাক। এই পিসটা হলো আমার পছন্দের পিস, তাই আমি আরো একটা নিয়ে নিলাম। আজকেও মটনটা খেতে বেশ ভালো হয়েছে। শেষ পাতে রয়েছে টমেটোর চাটনি। খাওয়া শেষ, এবার গিয়ে একটু ঘুমাই। সকালবেলা পায়ে লাগার জন্য
ভালো করে ভিডিও বানাতে পারিনি, তাই এখন চলে এসেছি। আজকেই এই সমুদ্রের শেষ দিন, আমার খুব খারাপ লাগছে, আর পায়ে লাগলো বলে আজকে সমুদ্রে চানও করতে পারিনি। আবার জানি না কবে আসবো, খুব মিস করব। রোদ ঝলমল করছে, দেখছো কত সুন্দর। এখন সমুদ্রে চলছে ভাটা, তাই কম ঢেউ। এইবারের মতো পুরীর সমুদ্রকে বিদায় দিই। সমুদ্রে ঘোরাঘুরির পর এখন বেরিয়ে পড়েছি খাজা কিনতে। পায়ে খুবই ব্যথা হয়েছে, কিন্তু আজকে শেষ দিন, না বেরোলে হয় বলো। এবার আমি চলে এসেছি খাজা কিনতে। উফ, দোকানে কত ভিড়, এখানে লাইন দিতে হলো খাজা নেওয়ার জন্য। কোন খাজাটা নেব তাই একটু টেস্টও করতে দিয়েছে। 3 রকমের খাজা আছে এখানে। একটা হচ্ছে 200 টাকার, 200 টাকার খাজাতে মশলা দিয়ে এটা 250 টাকা নেয়। আরও আর একটা ঘিয়ে ভাজার খাজা রয়েছে, যেটার দাম 400 টাকা কেজি। তো যাই হোক, আমরা 200 টাকার কেজি খাজাটাই নিচ্ছি। আর আজকে কিন্তু আমরা আসল গাঙ্গুরামে এসেছি। এই সবুজ প্যাকেটটা 500 গ্রামের প্যাকেট, আর লাল প্যাকেটটা 1 কেজির প্যাকেট। ওরা খুব সুন্দর করে প্যাকিং করে দিচ্ছে, আর ভালো একটা ব্যাগে করেও দিচ্ছে। খাজা নিয়ে আমরা রুমে চলে এসেছি। আজকের সন্ধ্যার খাবারে আছে চিকেন পকোড়া আর চা। চা আমি খাই না, তাই চিকেন পকোড়া খাচ্ছি। পা একদমই শুকাচ্ছিল না, তাই আবার বেটাডাইনটা আনতে হলো। এই পা নিয়ে আমি আর খেতে যেতে পারিনি, তাই আমার জন্য খাবার রুমেই পাঠিয়ে দিয়েছে। রাতের খাবারে রয়েছে ভাত, ডাল, পটল আলুর তরকারি আর কাতলা মাছ। আমার তো দই কাতলা মনে হচ্ছে, খেয়ে দেখি কেমন খেতে। এবার তোমরা ফটোগুলো দেখো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। টাটা।